আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। আজকে আমরা দেখব দিনাজপুর বোর্ড 25-এ আসা বীজগাণিতিক রাশি থেকে একটা সৃজনশীল প্রশ্ন। আমরা এই চ্যাপ্টার থেকেও 5টা সৃজনশীল প্রশ্ন দেখব, যেগুলা টপ 5-এ সৃজন মানে টপ 5-এ থাকবে। আমরা সেট ও ফাংশন থেকেও দেখেছি, এখন এই চ্যাপ্টার থেকেও দেখব। আমার মনে হয় এই দিনাজপুর বোর্ড 2025-এ আসা কোশ্চেনটার মতো এসএসসি 27-এও এইরকম একটা কোশ্চেন থাকবে। তো চলো আমরা এই প্রশ্নটা কিভাবে সবচেয়ে সহজে সলভ করা যায় বা অ্যান্সার করা যায় আমরা আজকে তাই দেখব। এখন দেখি, চলো তাহলে আমরা শুরু করি। আমি এই অ্যান্সারগুলা গাইডে দেখলাম, গাইডে এত বড় করে দেয়া এবং এত পেছানো, যেগুলা একজন স্টুডেন্টের পক্ষে বোঝা খুবই মুশকিল। তো চলো আমরা একটু ভিন্নভাবে সহজভাবে সলভ করি। ক নম্বর, ভালো করে প্রশ্নটা দেখো। ক নম্বরে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। কারা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে? এক্স কিউব মাইনাস 10/3xy প্লাস ওয়াই স্কয়ার। এটারে বলছে কি? এটারে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো উৎপাদকে বিশ্লেষণ করা যে আমাদের ক্লাসটা আছে, আমরা দেখছিলাম উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমরা এই 31টা ম্যাথ বা 30টা ম্যাথরে 3টা টাইপে ফেলাইছিলাম। 3টা টাইপের দেখো তো এটা কোন টাইপে পড়ে। তুমি দেখবা যে এটা কি কোনো টাইপের মধ্যে পড়ে না। এটা না তোমার মিডিল ফ্যাক্টর সরাসরি করা যাইতেছে, না এস স্কয়ার প্লাস বি স্কয়ার অথবা এস স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রের মধ্যে পড়তেছে। তখন তুমি কি করবা? তখন তুমি কোনো ট্রিক্স খাটাইবা। এখানে কি ট্রিক্স স্যার? এই যে দেখো 10/3 আছে, এইখানে যদি আমি 1/3 কি স্যার 1/3 কমন নেই, কি নেই স্যার 1/3 যদি আমি কমন নেই, তাহলে পরবর্তী লাইনটা দেখো এইরকম হয়। কমন নেয়া মানে ভাগ করা, কমন নেয়া মানে ভাগ করা। এটা কি আমি আগেও বলছিলাম, এটা কি আমি আগের ক্লাসেও বলছিলাম। তো ভাগ যদি করা হয় তাহলে কি এই এক সরি এটা তো স্কয়ার, এই যে এই এক্স স্কয়ারে তুমি যদি ভাগ করো, এই যে একটু নামে নোট করে এখানে দেখো যে এক্স স্কয়ার তার আমি কি ভাগ করব কি 1/3 দিয়ে। এটা তাহলে এইটারে আবার লিখা যা যে এক্স স্কয়ার উপরেই থাকবে, আর এই নিচের ভগ্নাংশটা কি গুণ আকারে হলে উল্টে যায়, তার মানে 3 উপরে চলে যাবে, 1 কি নিচে চলে যাবে, তার মানে এই পুরোটা আমি লিখতে পারি 3x স্কয়ার, তাই তো? আচ্ছা, তার মানে যদি 1/3 তুমি কমন নাও, তাহলে এইখানে লেখা যায় কি 3x স্কয়ার মাইনাস এখান থেকে কি 1/3 তো চলে গেছে, তাহলে থাকে কি থাকে হচ্ছে 10, এরপরে থাকে হচ্ছে xy প্লাস আবার এই y স্কয়ারেও কি লেখা যাবে 3y স্কয়ার। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? এই লাইন যে বোঝে এর পরবর্তী কি, এর পরবর্তী অংশটুকু এমনিতেই পারবে। কারণ কি এখন তুমি দেখতেই পাইতেছো যে এটা কি মিডিল ফ্যাক্টরের মধ্যে, মিডিল ফ্যাক্টর দেয়া কি সরাসরি মিলে যায়। কিভাবে স্যার? এই যে 1/3 আমরা জানি প্রথম যে দুইটা, প্রথমটা শক এবং লাস্টেরটা শক গুণ হয়, তো 3 তিরিকে কত 9, তো 9 রে তুমি এমন ভাবে বাংলা যেন কি 10 হয়, তাহলে 9 একে 9, তো 9 আর 1 10, তো মাঝখানটা কি অটোমেটিক মিলে গেছে। দ্যাট মিন্স আমি লিখতে পারি যে 3x স্কয়ার, এইটার পরিবর্তে আমরা যদি দুইটা লিখি তাহলে লিখতে পারি 9xy মাইনাস এর xy, 9টা আর একটা কি 10টা xy প্লাস এইখানে 3y স্কয়ার। ঠিক আছে, এখন তো শুধু তুমি কমন নিবা, 1/3। যদি এই দুটা থেকে তুমি কমন নাও, কি কমন নেওয়া যায় বলো তো? এখানেও 3, এইখানেও 3, এইখানেও x, এইখানেও x, তার মানে তুমি যদি 3x কমন নাও তাহলে এখানে কি থাকে? এখানে থাকে x মাইনাস, এইখানে থাকে 3 তিরিকে 9, 3y। কথা কি বুঝছি? আচ্ছা, এইখানে দেখো তখন কি কমন নিলে এইটাই পাওয়া যায়। এখানে তুমি যদি মাইনাসের y কমন নাও, মাইনাসের y কমন নাও, তাহলে কি থাকে? তাহলে থাকে x প্লাসের x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকে 3y, দুটা y তে একটা y তো কি গেছে গা। বুঝছি? আচ্ছা, এখন কি হয়? এখন হবে যে 1/3 কমন হচ্ছে x মাইনাস 3y, আর আনকমন হয়েছে 3x মাইনাস y। এটাই কি? এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। বুঝছো? এটাই কি? এটাই হচ্ছে কয়ের অ্যান্সার। আচ্ছা,
এখন তোমরা একটু 2 নাম্বার প্রশ্নটার দিকে তাকাও। খ নাম্বার প্রশ্নটার দিকে দেখো। খ নাম্বারটা আমরা একটু টেকনিক্যাল করব, যেভাবে করলে কি সহজে বলবো না আমরা, ঠিক আছে? খ নাম্বারটা দিকে তাকাও। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে ওয়াই কিউব মাইনাস 8/y³ এর মান নির্ণয় করো। আচ্ছা, এই ওয়াই কিউব মাইনাস 8/y, তাই তো? 8/y³ এর মান নির্ণয় করো, তাই তো? আচ্ছা, প্রথমেই দেখবা কত কিছু যে এটার মান বার করে ওটার মান বার করে, কিন্তু তুমি বুঝোই না যে কি জন্য তুমি এই মানগুলা বার করতেছো। তুমি সবার প্রথমে এটার মান নির্ণয় করো, এটা বলছে না? তো তুমি এইটার নিয়ে একটু কাজ করো। এটা নিয়ে তুমি কাজ যদি করো, তো তুমি এটা দেখতে পারবা যে ওয়াই কিউব রে কি ওয়াই হোল কিউব লেখা যায় মাইনাস 2 8/y³ রে আমরা 8/y³ রে কি 2/y হোল কিউব লেখা যায়। হ্যাঁ, লেখা যায়। তখন তুমি কি করবা? a কিউব মাইনাস b কিউবের সূত্র। তোমার এখন কাজ কি? কাজ হইছে a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি তুমি ফালাও, তো সূত্র কি? y মাইনাস a মাইনাস b হোল কিউব। a মাইনাস b, b হইছে 2/y হোল কিউব প্লাস 3ab। a হচ্ছে y, b হচ্ছে 2/y, 3ab ইনটু হচ্ছে কি a মাইনাস b, তাহলে y মাইনাস 2/y। এটাই তো। এখন তোমার উদ্দেশ্য হয়েছে ক্লিয়ার, যে কি ক্লিয়ার? y মাইনাস 2y এর কি মানটা লাগবে, y মাইনাস 2y এর কি মানটা লাগবে। এখন তুমি y মাইনাস 2y এর মান কইতে পাইবা, এটাই তো সবচেয়ে বড় ঝামেলা। এই ঝামেলা তোমার সলভ করার জন্য তুমি দেখো তোমার সৃজনশীলের মধ্যে, তোমার প্রশ্নের মধ্যে একটা মান দেয়া আছে এইরকম, যে ওয়াই স্কয়ার, এই যে দেওয়া আছে, এটা আমরা কি এখন লিখব। দেওয়া আছে কি? দেওয়া আছে তোমার এই হাল মানে এই প্রবলেম সলভ করার জন্য তোমার ওয়াই স্কয়ার সমান সমান 12 প্লাস 3√5, 3√35, এই মানটা কি দেয়া আছে। এইখান থেকে তুমি y মাইনাস 2y এর মান কি বার করতে পারো। কিভাবে বার করবা? একদম ইজি। দেখো এখানে কি y স্কয়ার। আচ্ছা, তুমি এই যে 12 দেখতেছো, এই 12 রে তোমার এমন ভাবে ভাঙতে হবে যে এখানে কি মানে এমন ভাবে ভাঙতে হবে যে যে দুইটা সংখ্যায় ভাঙবা, যে দুইটা সংখ্যা গুণ করলে 35 হয়। কত হয় স্যার? 35 হয়। তার মানে আমরা কি জানি? 5 7 35। আমরা এই দুইটারে ভাঙবো 7 এবং কি 5 দেহেরা, 7 এবং 5 দেহেরা। তার মানে 12 রে কি তুমি এইভাবে লিখতে পারো না যে 7 প্লাস 3√5 35 প্লাস হচ্ছে 5। দেখো তো এইভাবে লিখতে পারো কিনা? এই লাইনে আর এই লাইন লেখা তো কি সেমই তো, একই তো। এখন দেখো ওয়াই স্কয়ার সমান সমান এই যে 7 আছে, এটা তুমি এস স্কয়ার বানাইবা। তো স্কয়ার কেমনে বানাইবা? এই 7 এর উপরে যদি তুমি রুট দাও, তার উপরে যদি স্কয়ার দাও, আমরা জানি রুট স্কয়ারে কি কাটা, তার মানে এটা লেখা এটা লেখা কি সেম। প্লাস আবার এইটারে যদি তুমি বি স্কয়ার বানাও, তাই রুট 5 এর উপরে রুট দিলা, তার উপরে কি স্কয়ার দিলা, তার মানে রুট স্কয়ারে কাটা 5। তার মানে 7 রে এইভাবে লেখা যায়, 5 রে কি এইভাবে লেখা যায়। তো এইটারে যদি তুমি এখন এ, এটারে যদি তুমি বি ধরো, তাহলে কি হয়? এ স্কয়ার প্লাস 2a 2ab না? এখানে কি? এখানে তো 2 দেয়া, এখানে 3 না, এখানে কি 2 দেয়া। আচ্ছা, 2a এ কত? এ হচ্ছে √7, বি কত? √5, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা লিখতে পারি ওয়াই স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। a হচ্ছে √7 প্লাস b হচ্ছে √5, তার উপরে স্কয়ার। এই স্কয়ারে স্কয়ারকে কাটা, তার মানে তুমি পাওয়া যাইতেছো y এর মান। y এর মান কত? √7 প্লাস √5, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি y এর মান পাইছো, এই যে এই দিকে তাকাও, এই যে y এর মান পাইছো, তুমি কিসের মান পাও নাই? 2/y এর মান পাও নাই। এখন কি তুমি এইখান থেকে 2/y এর মান বার করতে পারবা? যে 2/y, অতএব 2/y, অতএব 2/y মানে কি? অতএব 2/y মানে হচ্ছে, আচ্ছা, অতএব 2/y মানে হচ্ছে যে উপরে 2 নিচে y, তার মানে কি √7 প্লাস √5। আমরা জানি নিচে রুটের মান থাকতে পারে না, তখন আমরা কি করব? এই যে এইটার অনুবন্ধী এরা উপর নিচে কি গুণ করব।
উপর নিচে গুণ করো, তার মানে √7 প্লাস √5, এর অনুবন্ধী কি, এর অনুবন্ধী হচ্ছে √7 মাইনাসের √5। এটা দ্বারা কি উপর নিচে গুণ, তার মানে 2 ইন্টু উপরে আমি কি গুণ করব, √7 মাইনাস √5 দিয়ে, এটা বুঝছি। আচ্ছা, আশা করি কথাটা কি ক্লিয়ার। এখন দেখো তো, এখন যদি ক্যালকুলেশন করো তাহলে উপরে কি থাকে, উপরে থাকে হইছে 2 ইন্টু √7 মাইনাস √5, আবার নিচে থাকে এটা যদি তুমি এ ধরো, এটা যদি তুমি বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে, তার মানে কি √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। আমরা জানি এই দুটো যদি কাটাকাটি দিই, আমরা কাটি, তাহলে কি থাকবে 7 মাইনাস 5 নিচে, আবার উপরে থাকবে 2 ইন্টু √7 মাইনাস √5। দ্যাট মিনস 7 এর 5 গেলে কত থাকে, 2 থাকে, আবার উপরে আছে কি 2 ইন্টু √7 মাইনাস √5। আচ্ছা, এই 2 কাটা, দ্যাট মিনস তুমি পাইতাছো 2 বাই তুমি পাইতাছো √7, উপরে পাইতাছো √7 মাইনাস √5। ঠিক আছে, এইটাই কি, এইটাই হচ্ছে 2 বাই y এর মান, এটাই কি 2 বাই y এর মান। এখন যদি তুমি আরেকটা লাইন এখানে বার করে নাও, অতএব তোমার কিসের মান দরকার, তোমার মান দরকার কিন্তু y মাইনাস 2 বাই y এর মান, তাই তো। আচ্ছা, এখন তুমি y এর মান y এর মানও তোমার কাছে আছে, y এর মান কত, √7 প্লাস √5 মাইনাস 2 বাই y এর মান কত, এখানে কিন্তু মাইনাস আছে, খেয়াল রাখিও মাইনাস আছে, তো 2 বাই y এর মান কত, 2 বাই y এর মান হচ্ছে মাইনাসে √7, মাইনাসে মাইনাসে কি প্লাস √5। এখন যদি তুমি ক্যালকুলেশন করো, প্লাসে √7 মাইনাসে √7 কি কাটা, থাকে কি, থাকে হচ্ছে একটা √5 একটা √5, মানে কি 2√5 দেখছো। আচ্ছা, এটাই কার মান, এটাই হচ্ছে y মাইনাস 2 বাই y এর মান, y মাইনাস 2 বাই y এর মান, যেটা কি তোমার দরকার ছিল, যেটা তোমার প্রয়োজন ছিল। এখন শুধু তুমি মূল সমীকরণে এই মানটা বসায় দিবা। কি মান বসাইবা, মানটা বসাবা, এটার মান আমরা কত পাইছি, 2√5, তো 2√5 হোল কিউব প্লাস 3 ইন্টু এই y কি কাটা উপরে নিচে, 3 দোকানে কত 6। আচ্ছা, এখানে একবারে 6 লিখে লাই, 6, এটার মান কত পাইছি, এটার মান হচ্ছে 2√5 ইন্টু 2√5। আচ্ছা, 2√5 হোল কিউব, এইটারে আবার কিভাবে লেখা যায়, এইটারে দেখো তো এইভাবে লেখা যায় কিনা, 2√5 হোল কিউব, এটা মানে কি, এটার মানে হচ্ছে যে 2√5 3 বার গুণ, তাই তো। আচ্ছা, এটা এখানে দেখাই, এটা এখানে দেখাই, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে 2√5 3 বার গুণ, তার মানে কি 2√5 একবার গুণন 2√5 2 বার, আচ্ছা গুণন ইন্টু 2√5 3 বার গুণ, তাই তো। তো 2 দোকানে 4, 4 দোকানে কত 8, 8 ইন্টু √5 গুণ করলে আমরা জানি √5 স্কয়ার হয়, তার মানে রুট স্কয়ারে কাটা ইন্টু এইখানে 5, আর এইখানে কি থাকে, এখানে থাকে একটা √5। ঠিক আছে। আচ্ছা, এইটুকু বুঝলে আমরা পরবর্তীতে বুঝি যে 5টা 40√5, এইটুকুর ক্যালকুলেশন কত আসে, 40√5। তার মানে তুমি যদি এখন এই মানটা এখানে বসায়া দাও, তাহলে কত দাঁড়ায়, যে 40√5 প্লাস 6 দোকানে 12√5, 40√5 আর 12√5 তুমি যদি করো, যোগ করো, তাহলে হবে কত 52√5। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই কি অ্যান্সার। দেখো তো একটু ইউনিক লাগছে কিনা ম্যাথটা, একটু ইউনিক লাগছে কিনা, মানে যখন তোমার প্রয়োজন যে মান, আমরা ঠিক তখনই ওই মানের পিছনে কি ছুটছি, তাহলে কি এই ম্যাথটা মুখস্থ করা লাগে না, যে এই ম্যাথের ক্ষেত্রে তো এই মান লাগবে, এই ম্যাথের ক্ষেত্রে এই মান লাগবে। আশা করি আমার কথা কি তোমরা বুঝছো। গ নাম্বারে বলছে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল 29 ইন্টু √17 ডিভাইডেড বাই 32।
এটা প্রমাণ করতে। এটা প্রমাণ করার জন্য তোমার অবশ্যই জানতে হবে, দুটা জিনিস জানতে হবে। আমরা যখন ক্লাস করাইছিলাম তখন আমরা দুটা জিনিস শিখছিলাম, যে x⁵ প্লাস 1/x⁵ সমান সমান একটা সূত্র আছে, মানে সূত্র আকারে খালি কি তুমি জেনে রাখবা। কি সূত্র? যে x² প্লাস 1/x² ইন্টু, আবার কি এটাতে তুমি কিউবে লিখতে পারো, কিউবের সূত্র দিতে পারো, x³ প্লাস 1/x³ মাইনাস করতে হবে তোমার x প্লাস 1/x এর মান, তাই তো? আচ্ছা, এটা যদি তুমি আগে থেকে পূর্ব থেকে জানো তাহলে কি তোমার এই ম্যাথটা করতে একটু বেনিফিট তুমি পাবা। এমন কিন্তু দুটা সূত্র, এখানে আছে প্লাসের সূত্র, এখানে কি আরেকটা মাইনাসের সূত্র আছে। আচ্ছা, আমরা যখন মাইনাসের মান লাগবে তখন কি আমরা ওই সূত্রটাও দেখে নিব। এখন দেখো এটা তুমি সহজে কেমনে বার করবা। সহজে বার করার জন্য তুমি প্রথমে কি এইটুকু দিয়ে রেখি সামনে আগাও, তুমি তো এখনো বাজো নাই, তো এইটুকু দিয়ে তুমি যদি সামনে আগাও তো তুমি এইটুকুর পরিবর্তে তুমি লিখতে পারো যে p² প্লাস 1/p² ইন্টু আবার p³ প্লাস 1/p³ মাইনাস p প্লাস 1/p। ঠিক আছে? আচ্ছা, তোমার প্রমাণ করতে হবে কি এটা, এই জিনিসটা প্রমাণ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবা। আচ্ছা, এখন দেখো তুমি যদি আরেকটা লাইন তুমি যদি এক্সট্রা করো তাহলে তুমি পাইবা কি পাইবা, যে p² প্লাস 1/p², তো এটা যদি তুমি এ ধরো প্লাস এটা তুমি যদি বি ধরো, 1/p টা যদি তুমি বি ধরো, তো s² প্লাস b² এর সূত্র। তো s² প্লাস b² এর সূত্র আমরা কয়টা জানি? আমরা শিখলাম তিনটা সূত্র। সূত্র না পারলে এই ম্যাথ গুলা পারা কি সম্ভব না, আগেই বলে রাখি। যে তিনটা সূত্র কি কি? একটা প্লাসের সূত্র ছিল, একটা মাইনাসের সূত্র ছিল, আরেকটা কি প্লাস মাইনাস দুটার মানে ছিল। তো আমরা প্লাসের সূত্রগুলাই কি খাটাবো। তো প্লাসের সূত্র কি? প্লাসের সূত্র হইছে যে p প্লাস 1/p² মাইনাস, এখানে প্লাস হলে কি বাইরে মাইনাস, মাইনাস 2ab, এ হচ্ছে p, b হচ্ছে 1/p। আচ্ছা, আবার যদি আমরা কিউবের সূত্রটা খাটাই তাহলে কিউবের সূত্র কি লেখা যায়, যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে কি a প্লাস b। আবার মাইনাস দেওয়ার এই মানটা কি লেখা নাও, এই মানটা হইছে p প্লাস 1/p এর মান, তাই তো? আচ্ছা, এখন তুমি স্পষ্ট করে দেখতে পাইতেছো, তো তোমার যদি p প্লাস 1/p এর মান থাকে তাহলেই কি তোমার অঙ্কটা কি মিলে যাবে, বা এই ম্যাথের মধ্যে আর কি কোনো প্রবলেম থাকবে না। তো এই p প্লাস 1/p এর মান বার করার জন্য তোমার আরেকটা ক্লু দেয়া রাখছে উদ্দীপকের মধ্যে, ওইটা হচ্ছে 2p² মাইনাস p মাইনাস 2 ইকুয়াল কত? 0, ইকুয়াল হচ্ছে 0। এই মান কি দেয়া রাখছে। তখন তুমি এটা যদি একটু ক্যালকুলেশন করো, এটা দেখো কিভাবে ক্যালকুলেশন আমরা করতে পারি। এই 2p² এই পাশে রাখো, মাইনাসের 2 রেও রাখো, সমান সমান এই মাইনাসের পি রে ওই পাশে পাঠায় দাও, তার মানে কি প্লাসের পি হয়ে গেছে। আচ্ছা, এন্ড দেন তুমি কি করবা, এন্ড দেন উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করবা। পি দ্বারা ভাগ করলে কি এখান থেকে একটা পি যাইবো গা, তার মানে এখানে থাকবে 2p, একটাবারে আমরা লিখতেছি মাইনাস পি দ্বারা ভাগ করলে 2/p থাকবে সমান সমান পি কাটা, এখানে থাকবে কি 1। এখন তুমি কি করবা, এখন 2 কমন নিতে পারো এখান থেকে, এই দুটা থেকে 2 কমন নিলে থাকবে কি p মাইনাস 1/p সমান সমান কত? 1। দেন তুমি কি করবা, p মাইনাস 1/p সমান সমান কত পাবা? তুমি পাইতে পারো হাফ। কত পাইবা? হাফ পাইবা। বুঝছো? আচ্ছা, এখন দেখো তুমি p মাইনাস 1/p এর মান পাইছো, তোমার দরকার কি? দরকার হচ্ছে p প্লাস 1/p, তাই তো? আচ্ছা, p প্লাস 1/p এর মান তুমি কিভাবে পাইতে পারো? এই মাইনাসের সূত্র এবং প্লাসের সূত্রের মধ্যে একটা সেতু বন্ধন সূত্র আছে। ওই সূত্রটা কি? ওই সূত্রটা হইছে আমার প্লাসের মান যেহেতু দরকার, অতএব তুমি লিখবা, অতএব আমরা জানি যে p প্লাস 1/p হোল স্কয়ার সমান সমান p মাইনাস 1/p হোল স্কয়ার। এখানে মাইনাস হয়ে গেলে এখানে কি প্লাস 4ab, এ হইছে p ইনটু b হইছে কি 1/p।
দেখো তো এই সূত্রটা এর আগে দেখছো কিনা, অবশ্যই দেখছো, ঠিক আছে। আচ্ছা, এখন খালি কি মান বসায় দাও। এটার মান কত পাইছো, তো কত জানো, হাফ। হাফ স্কয়ার প্লাস 4 ইন্টু এই পি উপরে এই পি নিচে কাটা, তার মানে কি স্কয়ার তুমি উড়াই দাও, তাহলে কি 1 2 স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস হচ্ছে 4। এখন তুমি যদি আরো সামনে আগাও, 4 কমন নিলে বা লসাগু নিলে থাকে কি 1 প্লাস এখানে কি 4 একে 4 4 4 16, তাহলে থাকে 17 বাই, উপরে হচ্ছে 17 আর নিচে হচ্ছে কত 4। এটা কার মান, 17/4 এটা কার মান, পি প্লাস 1/p হোল স্কয়ারের মান। কিন্তু আমার শুধু লাগবে কি, আমার শুধু লাগবে পি প্লাস 1/p এর মান। তার মানে এই স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে নেও তাহলে কি রুট হয়ে যায়, রুট ওভার 17/4। এইটারে আবার তুমি লিখতে পারো যে রুট ওভার 17 আবার রুট ওভার 4 এর উপর এর মান 2। কথা বুঝছো কিনা, কথা বোঝা গেছে? তার মানে পি প্লাস 1/p এর মান কি তুমি পায়া ফেললা, এটাই কি তোমার লক্ষ্য ছিল, তোমার লক্ষ্য কি তুমি অর্জন করে আছো। এখন এই পি প্লাস 1/p এর মান তুমি সব জায়গায় কি এই সমীকরণে বসায় দাও, তাহলে কি তোমার অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার পাওয়া যাবে। তাহলে এখন আমরা বসাই, তাহলে কি বসান যায়, এটার সমান আমরা পাইছি রুট ওভার 17/2, তার মানে রুট ওভার 17/2 হোল স্কয়ার মাইনাস 2, এই পি উপরে এই পি নিচে, তার মানে কাটা। আবার এইখানে আসো, এইখানেও আমরা কত পাইছি রুট ওভার 17, আচ্ছা রুট ওভার 17/2 হোল কিউব মাইনাস এই পি উপরে এই পি নিচে, 3 ইন্টু এটার মান পাইছি আমরা রুট ওভার 17/2, আচ্ছা এইটুকু শেষ, মাইনাস এটার মান পাইছি আমরা রুট ওভার 17/2। কথা কি ক্লিয়ার, কথা ক্লিয়ার। এখন শুধু ক্যালকুলেশন যোগ বিয়োগের মাধ্যমে আমরা কি রেজাল্ট মিলাবো। আচ্ছা দেখো, এই স্কয়ার কে উঠায় দাও, এই স্কয়ারে কাজ করো, এই স্কয়ারে কাজ করলে রুট ওভার 17 উপরে স্কয়ার, তার মানে কি রুট স্কয়ারে কাটা 17 ডিভাইডেড বাই এই 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস হচ্ছে 2। আচ্ছা এটুকু করলাম। এরপরে আবার এইখানে কি করা যায়, এইখানে রুট ওভার 17 হোল কিউব করে লেখা যায় 17 ইন্টু রুট ওভার 17, এটা জানো তো 17 ইন্টু রুট ওভার কি 17 ডিভাইডেড বাই 2 রে হোল কিউব করলে লেখা যায় 8 মাইনাস উপরে থাকে কত 3 রুট ওভার 17 ডিভাইডেড বাই 2। আচ্ছা মাইনাস দেখাইরা আবার এটারে লেখা যায় রুট ওভার 17 ডিভাইডেড বাই 2। কথা কি ক্লিয়ার? আচ্ছা কথা যদি ক্লিয়ার হয় তাহলে এখন দেখো কি করা যায়, এটার সাথে আমরা কি করব, এটার সাথে আমরা একেবারে যদি লেখালাই এই 2 এর নিচে মনে মনে কি আছে 1 আছে, তো দুটা ভগ্নাংশ বিয়োগ আকারে আছে, বিয়োগ আকারে থাকলে আমরা এইভাবে লিখতে পারি, হরটা লিখবো আমরা কি গুণ কইরা, তো 4 কে 4 আর গুণ কইরা বিয়োগ করে দিব, 17 কে 17 4 দোকানে 8, তো 17 তে 8 গেলে কত থাকে ইনদা 2 ইনদা 7 হইছে 9, তো 9/4। এটার একেবারে রেজাল্ট হচ্ছে কি 9/4। আচ্ছা ইনটু এখন এইখানে কি করব, এইখানে আমরা কি করব একটু লসাগু করে নিই, তা 8 আর 2 এর লসাগু হচ্ছে কত 8, তাহলে লসাগুকে হর দ্বারা কি ভাগ করব, তাহলে 8 8 কাটা থাকে কত 17 রুট ওভার 17 মাইনাস এইখানে করব 8 রে 2 দ্বারা ভাগ করব, তার মানে 4, তো 3 4 12 রুট ওভার কি 17, ঠিক আছে। আচ্ছা আর এইখানে মাথায় মাইনাস রুট ওভার 17 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশনটাই খালি কি একটু কঠিন আর কি, আর কিছু না। তো 9/4 ইন্টু এখানে থাকে কি 17টাতে 12টা গেলে গা, এখানে থাকে 5 রুট ওভার 17 ডিভাইডেড বাই 8 মাইনাস রুট ওভার 17 ডিভাইডেড বাই 2। আচ্ছা এটাই তো। আচ্ছা এখন তাহলে কি করা যায়, এখন করা যায় যে এই দুটো গুণ করে দাও, তাহলে কত হয়, যদি 4 এটা 32
স্যার এটা 32 আর 5 নং 45 √17 মাইনাস √17 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন 32 আর 2 এর যদি তুমি 32 আর 2 এর যদি কি লসাগু নাও তাহলে কত? তাহলে থাকে হইছে 32, তাহলে এইখানে থাকে কত? √45 সরি 45 √17 মাইনাস থাকে হচ্ছে 16। এই 32 এর 2টা ভাগ করলে 16 √17, দেন তুমি বিয়োগ করে দাও, তাহলে কত থাকে? থাকে হচ্ছে উপরে থাকে হচ্ছে 29 √17 ডিভাইডেড বাই 32। এটাই তোমার প্রমাণ করতে বলছিল, তার মানে কি প্রুফড। আশা করি কি বুঝছো, সহজ লাগছে। এইভাবে তোমরা কি এই ধরনের ম্যাথ খুব সহজেই কি ইজিলি সলভ করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।